আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শাফিন। ওয়েলকাম টু জাস্ট শাফিন, ব্যাক উইথ আনাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের ফুটবল নিয়ে। বাংলাদেশের আপকামিং ফুটবল স্কোয়াড কেমন হবে অ্যান্ড অফকোর্স যারা যারা আসতে পারে। সো ফার্স্ট টাইম কথা বলবো হচ্ছে হামজা চৌধুরী নিয়ে। হামজা চৌধুরী বাংলাদেশে আসার কথা, অনেক জায়গায় আসলো নিউজ, বাট রাইট নাও অ্যাট দিস মোমেন্ট আমরা যা বুঝতেছি সে আসবে না, বিকজ সে লেস্টার অনেক ভালো খেলছে, ওয়েস্ট ব্রমিচের সাথে অনেক ভালো খেলছে এবং তার কন্ট্রাক্ট আবার রিনিউ করবে লেস্টার, নেক্সট সেম সে পিএল এ আবার খেলবে। সো রাইট নাও হামজা চৌধুরী আসার চান্স খুবই কম। এখন আমরা আসি আগে নিউজের উপর, যে লাস্ট ইয়ার হামজা চৌধুরী বলছিল যে সে বাংলাদেশের খেলার ইচ্ছা আছে, এবং বাফুফের ভাইস প্রেসিডেন্ট বলছিল যে হামজা চৌধুরী বাংলাদেশে খেলবে, ফেব্রুয়ারি মার্চের দিকে বাংলাদেশ টিমে খেলবে, বাংলাদেশে ভার্সেস বাংলাদেশের ম্যাচে সে খেলবে, বাট একটাও হয় নাই। অ্যান্ড আফটার অল আমি নিজে ক্যালকুলেশন করে ভাবছিলাম যে হামজা চৌধুরী জুনে বা জুলাই বাংলাদেশ যে ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে এবং লেবাননের সাথে ওই দুটা খেলবে, বাট অ্যাকচুয়ালি একটাও হবে না, কারণ বা হামজা চৌধুরীর কন্ট্রাক্ট রিনিউ হবে এবং আরো 1 বছর সে থাকবে লেস্টারে এবং সে পিএল খেলবে। আর আমি আসলাম 26 মেতে ওর হচ্ছে কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু এক্সপায়ার হওয়ার কথা হইলেও সে 1 ইয়ার রিনিউ করার কারণে তার আসার চান্স একদম নাই বললেই চলে। বাট এতটুকু শিওর গ্যারান্টি দিতে পারবো যে হামজা চৌধুরী অফকোর্স বাংলাদেশে খেলবে ইনশাল্লাহ। রাইট নাও তার এজ 26, আর 2-3 বছর যদি ইপিএল খেলেও অ্যাটলিস্ট 29-এর দিকে আসলে 4-5 ইয়ার্স বাংলাদেশে সার্ভিস দিতে পারবে। বাট আমি যতটুকু আশা রাখি যে সে 30 সালে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার্স ম্যাচগুলো খেলবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ ওখানে ভালো করবে। রাইট নাও তার আসার চান্স যেহেতু নাই, তো বাংলাদেশ টিমের অবস্থাও রাইট নাও মানে মিডফিল্ডের অবস্থা ভালো না। আর আমরা যদি আরো কোনো প্লেয়ার্স এর কথাবার্তা বলি, সেটা হচ্ছে আমাদের আছে রবসন রবিনহো, যার বিপিএল এর যে একটা চুক্তি আছে ফুটবলে, যে তোমার 6 সিজন থেকে 7 সিজন খেলতে হয়, এরপর তুমি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অ্যাপ্লাই দিতে পারো। সে ওয়াইজ রবসন রবিনহো আছে, সে দারুণ একজন প্লেয়ার, সে সিএফ খেলে বসুন্ধরা কিংস এর এবং বসুন্ধরা কিংস এর ক্যাপ্টেন, টপ পারফর্মার। সে যদি বাংলাদেশ টিমে খেলে অ্যাকচুয়ালি টিমের জন্য, আমাদের টিমের অনেক উন্নতি হবে এবং টিমের অ্যাটাক লাইনটা স্ট্রং হবে। এরপর আছে সুলেমান দেয়াবিতে, যে মোহামেডান হয়ে খেলে, দারুণ একজন প্লেয়ার, তার মানে বল নলেজ খুবই অসাধারণ, মানে আউটস্ট্যান্ডিং। আর আমাদের আরো কয়েকজন আছে, যেমন আমি বলতে পারবো হচ্ছে কুইন সুলিভান, এমএলএস খেলে, তার ভাইও আছে ক্যান সুলিভান, তার এইজ 18। বাংলাদেশ বাফুকে যদি চেষ্টা করে এদেরকে দলে ভেড়ানো, আমাদের টিম কিন্তু অনেক স্ট্রং হবে। আমরা যদি রিসেন্টলি দেখি যে পাকিস্তানের যে ক্যাপ্টেন সুলেমান, ও কিন্তু হামজা হামজা চৌধুরীর সাথে আন্ডার 21 সেম লেভেলে খেলতো, অ্যান্ড পাকিস্তান তাকে আনতে পারছে এবং সে রাইট নাও 3-4 ম্যাচ খেলেও সে ক্যাপ্টেন্সি করছে, সে গোল টোল দিছে। বাট আমাদের টিম এখন হামজা চৌধুরী আসতে পারে না, সো বাফুফে করতেছে কি, এটা অ্যাকচুয়ালি একটা বিগ কোয়েশ্চেন। হামজা চৌধুরীকে আনার জন্য কিছু একটা করতে হবে, নাহলে তো হামজা চৌধুরী আসবে না। সে যেহেতু বলছে যে সে আসতে চায়, তার বাবাও পারমিশন দিয়েছে, সে বাংলাদেশে খেলুক, সমস্যা নাই। পারফর্মের উচিত 100% ট্রাই করে তাকে আনার। আরো যে রবসন রবিনো, সুলেমান দেয়াবিতে, কুইন সুলিভান, ক্যান সুলিভান, এদেরকে যদি দলে ফেরাতে পারে, আমার টিম অনেক স্ট্রং হয়ে যাবে। এরপর আছে সৌমিত, একজন আছে যে কানাডা ফুটবল খেলে, তার ইচ্ছে বলতে তারও ইচ্ছা প্রকাশ করছে যে সে বাংলাদেশে খেলতে চায়। তো 2030 সালে যদি আমরা ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, আমাদের টিমকে স্ট্রং স্ট্রং করতে হবে, অ্যাটাক লাইন, ডিফেন্স লাইন, মিড লাইন সবকিছু স্ট্রং করতে হবে আমাদের। সো এগুলো স্ট্রং করার জন্য অ্যাটলিস্ট আমাদের এইসব ভালো ভালো প্লেয়ার লাগবে। অ্যান্ড আমরা দেখতে পাই শ্রীলঙ্কায় কিন্তু তাদের দলে, তাদের লিগের দুটো বিদেশি ফরেনার প্লেয়ারকে মানে নিজের টিমে আনছে, অথচ আমাদের দেশে কি এখন কিছু করতে পারে না, অফকোর্স রুলস এর কারণে। বাট যেহেতু 1 ইয়ার এই সিজনের পর রবসন রবিনো এবং সুলেমান দিয়াবিতে আসতে পারে, সো তাদেরকে আমার মতে দলে ফেরানো উচিত। 30 সালে ওয়ার্ল্ড কাপটাকে মাথা রেখে আমার টিমটাকে স্ট্রং লাইন স্ট্রং করা উচিত, একদম পারফেক্ট একটা এক্সাই মানে আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য ফুল প্রিপেয়ার হওয়া উচিত। সো এগুলো যদি বাফুফে করতে পারি, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করবো। 2030 সালে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবো, 26 সালে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার চান্স এখন শেষ বলা গেলে। সো 30 সালটা মাথায় রেখে আমাদের সব কাজ করতে হবে এবং আমাদের টিমটাকে সাজাতে হবে। যদি এই কাজটা করতে পারে বাফুফে, ইনশাল্লাহ আমরা সামনে ফুটবলে ভালো ডেভেলপমেন্ট আনবো ইনশাল্লাহ। তো গাইস, এবারে যদি তোমরা লাইক করে রাখো, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার টু মাই চ্যানেল, ডু ফলো মি ইনস্টাগ্রাম, ডু ফলো মি ফেসবুক। আল্লাহ হাফেজ গাইস।